আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, ফেরাউনের ক্ষমতা আমাদের নেতাদের চেয়ে কম না বেশি? ফেরাউন সফল না ব্যর্থ? আজকের পৃথিবীতে মানুষ আছে 850 কোটি থেকে 800 কোটি, কম বেশি। ফেরাউন এমনটা নিকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল, এই 850 কোটি মানুষের মাঝে ফেরাউন নামে আমার মন বলে একটা মানুষের নামও নেই। বরং কেউ যদি কাউকে ফেরাউন বলে খুশি হবে না নারাজ হবে? এমনি আপনি তো একটা ফেরাউন, খুশি হবেন? আপনি মনে করবেন তাহলে আমি মিশরের প্রেসিডেন্ট। না রে দোস্ত, এমন লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। ফেরাউনের ডুবন্ত লাশ 3000 বছরের মতো পানির মাঝে ছিল, আল্লাহ পচতে দেয় নাই, গলতে দেয় নাই। তার লাশটা এখনো মিশরের কায়রোতে আছে, আমি নিজের চোখে দেখেছি। শুয়ে আছে শটান, পচল না, গলল না। তার লাশটাকে অবিকৃত অবস্থায় রেখে দিয়েছেন কে? ফেরাউন কিন্তু একা ডুবে নাই, তার সাথে ডুবেছিল তার শত শত হাজার হাজার সৈন্য, তার মন্ত্রী, তার এমপি। কারো লাশ নাই, সব লাশ পচে গেছে, গলে গেছে, হাঙ্গর তিমি ভাগযোগ করে খেয়েছে। হযরত ওমর বলেন, যদি তোমরা পয়সাওয়ালা হইয়া মনে করো তুমি সফল, কারুনের দিকে একটু তাকাও। ও দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ও মেয়র, কমিশনার, ক্ষমতা পাই আপনি মনে মনে ভাবেন আমি সফল। ওমর বলেন, তাহলে তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের ক্ষমতা তোমার চেয়ে কম না বেশি ছিল? ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে আমি পানিতে ডুবাইয়া মারলাম, তবে তোর দেহটাকে আমি রেখে দেব, পচতে দেব না, গলতে দেব না। তোর দেহ দেখে দেখে ভবিষ্যতের মানুষ শিক্ষা নেবে। আল্লাহ যদি ধরে, কোন জালেম বাঁচতে পারে না, বাঁচানোর ক্ষমতাও কারো থাকে না। যে ব্যক্তি ফেরাউনের মতো ক্ষমতা পেয়েছে, অনেক ক্ষমতা, কিন্তু জান্নাত পায় নাই, এই ক্ষমতা পাওয়ার পরও সে সফল না ব্যর্থ? সুতরাং ও নতুন ক্ষমতাওয়ালারা, নতুন করে কেউ ফেরাউন হতে যেও না, কারণ আল্লাহ যদি রেগে যায় তোমাকেও ধ্বংস করতে আল্লাহর 1 মিনিটও লাগবে না। আমার সচেতন মুসলমান ভাইয়ারা একটু জবাব দেন তো, ফেরাউন যখন ধ্বংস হয়, বাহারে আহমারে ডুবে মরে লোহিত সাগরে, ফেরাউন তখন সজাগ ছিল না ঘুমেছিল? একটু বুঝে শুনে জবাব দেন, ফেরাউন ঘুমেছিল না সজাগ ছিল? ফেরাউন কি পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায়ও ছিল? ফেরাউন একা ছিল না সৈন্য সাথে ছিল? এখানে 3টা প্রশ্ন করলাম, জবাবগুলো সঠিক হয়েছে। আল্লাহ তাআলা বাহারে আহমারের পানিতে ফেরাউনকে ডুবাইয়া মারলেন। ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন সজাগ ছিল, ফেরাউন সৈন্য বেষ্টিত ছিল, একা ছিল না। আল্লাহ পানিতে ডুবাইয়া বুঝাইয়া দিলেন, আল্লাহ ধরলে কোনো সৈন্য বাঁচাতে পারে না। আল্লাহ ধরলে বাঁচানোর ক্ষমতা কারো নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যারা সফলতা খুঁজতেছো টাকার মাঝে, তোমরা থেমে যাও। টাকার মাঝে সফলতা নাই, তাহলে কারুন হতো সফল। তোমরা যারা ক্ষমতাওয়ালা, ভেবো না তুমি সফল হয়ে গেছো। যার ক্ষমতা জান্নাতের কারণ হবে না, তার ক্ষমতা তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্য কিয়ামতের দিন কত ক্ষমতাওয়ালা চিৎকার দিয়ে বলবে, মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। পয়সাওয়ালা বলবে, টাকা কোনো কাজে আসলো না, কত টাকা ছিল,
টাকা দিয়ে জান্নাত কিনা যেত, কিন্তু আমি কিনি নাই। আপনার যে টাকা ছিল ওই টাকা দিয়ে যদি আপনি মসজিদ বানাতেন, হাদিসে স্পষ্ট যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। তাহলে টাকাওয়ালাদের আল্লাহর ঘর মসজিদ বানানোর সুযোগ আছে না নাই? কিন্তু না, টাকা জমায়া রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে। হাদিস হলো মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। সহিহ বুখারীর হাদিস। আপনার হালাল টাকা 1 টাকা হোক 10 টাকা হোক, একটা খেজুর পরিমাণ হোক, এটা যদি আপনি ফকিরের হাতে দেন, ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাতটা বিছায়া দেয়। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে সিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। ছোটকালে কবিতা পড়ছি, ভেবেছিলাম এটা কবির লেখা কল্পনা বিলাস, কিন্তু যখন কামিলে বুখারী শরীফ খতম করতে গেলাম ছাত্র জীবনে, এই হাদিসটা পড়লাম সহিহ বুখারীতে, হাদিসে কুদসি। এটা কবির কবিতা নয়, এটা রাসূলের বক্তব্য, হাদিসে কুদসি। আল্লাহর বাণী, রাসূল নিজের মুখে বলেছে। বরং হাসরের দিন আল্লাহ ডেকে বলবেন, ওই গরিবকে খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো। যারা জাহান্নামী হবে তাদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, এখানে কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের একটা দরজার নাম, জাহান্নামের একটা অংশের নাম। জাহান্নাম 7 ভাগে বিভক্ত, জাহান্নাম, লাজা, হুতামা, সাঈর, সাকার, জাহিম, হাবিয়া। ওই সাকার নামক জাহান্নামে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, তোমাকে এই সাকারে আনলো কে, কেন আসলো? তুমি কি জানো না এটা কত খারাপ জায়গা? তুমি এখানে কেন এসেছো? জাহান্নামী জবাবে কি বলবে? আল্লাহ কোরআনে বলেন, জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি জাহান্নামী হওয়ার পিছনে কারণ, টাকা আমি কাজে লাগাই নাই, হায়াত আমি কাজে লাগাই নাই। আমার নামাজ পড়ার সময় ছিল, কিন্তু আমি ঘুমায়া খেলে তামাশা, খেলার ছলে, গল্প করে, ব্যবসা করে, চাকরি করে কাটাইছি, মসজিদে যাই নাই। টাকা ছিল, মিসকিনকে খাবার খাওয়াই নাই। টাকা, টাকা দিয়ে জান্নাত কিনা যেত দুনিয়ায়। এর মানে কি? জান্নাত তো আর মূল্য দিয়ে কেনা যায় না। এর মানে হলো টাকাটা জান্নাতের মাধ্যম বানানো যেত। ক্ষমতাওয়ালা বলবে, হালাকান্নি সুলতানিয়া, ক্ষমতা ছিল কাজে লাগালাম না, লাগাইলেই ক্ষমতা জান্নাতের উসিলা হয়ে যেত। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় যদি আগামী সংসদে একটা বিল উপস্থাপন করেন যে বাংলাদেশের প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস সিলেবাসে অন্তর্ভুক্ত করানোর জন্য আমি আবেদন করলাম, বিল উত্থাপন করলাম। একবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্ব পর্যন্ত ইংরেজি, বাংলা, অঙ্কের মতো 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস আবশ্যক করা হলো। 151 জন এমপি হ্যাঁ বলতেন একবার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় কোরআন ঢুকে যেত। এই প্রধানমন্ত্রী থাকবে না,
এই শিক্ষামন্ত্রী থাকবে না, এমপিরাও থাকবে না, 30, 40, 50, 100 বছর পরে সবাই কবরে চলে যাবে। কিন্তু এখানে কোরআন সিলেবাসে ঢুকায়া যদি মরতো, কবরে থেকে সাদাকায়ে জারিয়া পেতে থাকতো, এই ক্ষমতাটাই জান্নাতের কারণ হয়ে যেত। সে সুযোগটা আছে না নাই? কিন্তু লাগাচ্ছে না। বরং ক্ষমতা পাইয়া অনেকে উল্টা কোরআন হাদিস যা আছে সেটাও বাদ দেওয়ার পরিকল্পনা করে। এগুলো হতভাগা, কপাল পোড়া। আমরা যখন প্রাইমারি লেভেলে ছিলাম তখন আমাদেরকে প্রাইমারি স্কুলে ইসলাম ধর্ম পড়ানোর জন্য একজন স্যার থাকতো। আমরা যারে কইতাম হুজুর স্যার। অর্ধেক হুজুর অর্ধেক স্যার, সবটা মিলা একসাথে কি হয়েছে হুজুর স্যার। কারণ তিনি অঙ্ক পড়াইতো, বাংলা পড়াইতো, আবার ইসলাম ধর্মের বইটাও পড়াইতো, এই হিসাবে তিনি হুজুরও আবার। এখন প্রাইমারি গুলোতে আর ইসলাম ধর্ম পড়ানোর জন্য হুজুর স্যার পাওয়া যায় না, নিয়োগ দেয় না, আলেম খোঁজে না। আগে প্রাইমারি স্কুলগুলোতে ফাজেল পাস, কামেল পাস আলেমদেরকে টিচার হিসাবে রাখতো, ওই ধর্ম পড়ানো লাগবে। কিন্তু এখন এইটার কম্পালসারি নাই। এখন প্রাইমারি স্কুলে ধর্মের নামে যে বইটা আছে ওই বইটা পড়াচ্ছে হিন্দু টিচারে, এমনটাও পত্রিকায় পড়েছি। ইসলামওয়ালা টিচার পড়ানোর মতো প্রাইমারিতে নেই। হাই স্কুল লেভেলে, কলেজ লেভেলে ছিল ধর্ম শিক্ষা। আমি স্কুল কলেজের কথা বলছি। ওটা এখন তুলে দিয়ে এটার নাম দিছে নৈতিক শিক্ষা। ও বন্ধু, আগের মতো ইম্পর্টেন্সই নাই। আর ইন্টারমিডিয়েটে 100 নাম্বার ছিল, যে ব্যক্তি নেবে সে আবশ্যিক নেবে 100 নাম্বার ইসলাম ধর্ম। কিন্তু সেটাকে এখন আর আবশ্যিক অবস্থায় রাখে নাই, এটারে এখন বানাইছে অপশনাল, নিলে নেও না নিলে নাই। এবং সামনের শিক্ষানীতিতে আসতেছে ধর্ম শিক্ষা হবে, পরীক্ষা নেওয়া হবে না। যখন পরীক্ষা থাকবে না, ছাত্ররা ইসলাম ধর্মের বইটার পড়তেও চাইবে না। আমার ভাইয়ারা কথাটা বুঝুন শান্ত মাথায়। কথা ছিল আপনার ক্ষমতা জান্নাতের উসিলা হবে। যদি আপনি প্রাইমারি স্কুলে কোরআন ঢুকায়া দিতে পারতেন, ক্লাস 1-এ কায়দা পড়াবে, ক্লাস 2-তে আস্তে আস্তে করে সূরা পড়াবে, 10টা সূরা যেগুলো নামাজের মাঝে মানুষ পড়ে। ঠিক প্রাইমারি স্কুলের ক্লাস 3-তে আমপারা পড়াবে, ক্লাস 4-এ একটু অনুবাদ পড়াবে, ক্লাস 5-এ সূরা বাকারার প্রথম 30 আয়াত পড়াবে, ক্লাস 6-এ পড়াবে। এইভাবে যদি সিলেবাস তৈরি করে দিয়া কোরআন হাদিস ঢুকায়া দিত, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্কুল ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যেত। আপনার আমার কলিজার টুকরা সন্তান, তারা স্কুলে পড়ে, কলেজ ইউনিভার্সিটি পড়ে প্রফেসর হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, সাথে সাথে কোরআনের আলেমও হয়ে যেত। সিলেবাস ইংরেজি ঢোকানোর কারণে ক্লাস 5-এ 6-এ যেই ছেলে পড়ে সে দেখে দেখে ইংরেজি পড়তে পারে। সিলেবাসে বাংলা বাধ্যতামূলক। ক্লাস 5-এ 4-এ 6-এ পড়ুয়া ছেলে দেখে দেখে বাংলা পড়তে পারে। বীজগণিত বাধ্যতামূলক। 7-8-এ পড়লে বীজগণিত করতে পারে। ক্লাস 9-এ আপনার ফিজিক্স, কেমিস্ট্রি যারা নেয়, রসায়ন যারা নেয় বাধ্যতামূলক। তারা 1 বছরের ব্যবধানে রসায়নের সূত্র মুখস্থ করে ফেলে। যদি কোরআনটাকে বাধ্যতামূলক করে দেয়া হতো, বাংলাদেশের সব মানুষ কোরআনের আলেম হয়ে যেত। মরে যাইতা, কবরে থেকে সাদাকায়ে জারিয়া পাইতা, প্রতি অক্ষরে 10 নেকি। যে পড়তো তার যেমন নেকি হতো, যার ওসিলা শুরু হয়েছে কবরে থেকে সে ওই নেকিটা পেতে থাকতো। হাসরের ময়দানে কত মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে
তার ব্যক্তিগত আমল নামা, ব্যক্তিগত আমল এমন সওয়াব গুনাহ সমান সমান ছিল। সে সওয়াবও করতো, গুনাহও করতো, দুটা ছিল সমান সমান। কিন্তু সে আজকে জাহান্নামী। আল্লাহকে সে বলবে, আল্লাহ আমার আমল নামায় তো দেখলাম আমার সওয়াব গুনাহ আছে, কিন্তু আমি জাহান্নামী কেন? আল্লাহ বলবে, কারণ তুই মরার সময় সমান সমান ছিল তোর আমল, সওয়াবও ছিল গুনাহও ছিল। ঠিক আমাদের আমল নামায় সওয়াব আছে, কিছু গুনাহ আছে না নাই? নবী রাসূল ছাড়া আমরা কেউ নিষ্পাপ না। আমল নামায় সওয়াবও আছে, গুনাহও আছে সমান সমান। তুই তো আরাফে থাকতি, আরাফ থেকে আমার রহমত পাইয়া জান্নাতে চলে যেতি, কিন্তু তুই জাহান্নামী। কারণ তুই ফেসবুকের মাঝে কিছু নাটক সিনেমা আপলোড কইরা দিয়া মরে গেছ। যতজন দেখছে তাদের যত গুনাহ হইছে, তুই অটোমেটিক ওই গুনাহগুলো বেশি পাইয়া আজকে তোর আমল নামা ভারী হয়ে গেছে গুনায়। অন্যের কারণে তুই দোজকি। তোর নিজের আমলের কারণে তুই দোজকি না, তোর আমল সমান সমান ছিল। কিন্তু তোর মোবাইলের ফেসবুকের মাঝে তুই তোর বউয়ের ছবি আপলোড করেছস। নিজের সেজেগুজে লিপস্টিক দিয়া মেয়েরা নিজের ছবি আপলোড করে ফেসবুকে, এমন মেয়ে আছে না নাই? নাটক সিনেমা দিয়ে আপলোড করে, আছে না নাই? গান করে নিজের গান দোতরা আপনার থেতারা দিয়া, তারপরে এবার গান বাদ্য করে কবিরা গুনার গান, যেগুলো মানুষকে যৌন সুরসুরি দেয়, যুবক আপলোড করে মরে গেছে। এখন যত লোক দেখতেছে তাদের যত গুনাহ, ওই বেটারও ঠিক হবে ততই গুনাহ। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, তারা যত নেক আমল করেছে, বদ আমল করেছে, যা পাঠাইছে আমি লিখেছি। ওয়ানাকতুবু, আমি লিখি, মা কদ্দামু, যা তারা পাঠাইছে। এই যে আপনার আজকের মাহফিলে এসে সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আসার সময় জিকির করছেন, বসে বসে কোরআনের আলোচনা শুনছেন, সওয়াব হচ্ছে না? এগুলো কদ্দামুর ভিতরে ঢুকে গেছে। ওয়ানাকতুবু মা কদ্দামু, যা তারা পাঠাইছে। ফকিরকে আসার সময় 10 টাকা দিয়ে এসেছেন, সওয়াবটা হয়ে গেছে, এটা হলো কদ্দামু। আবার ঠিক আজকে কিছু লোক সিনেমা দেখছে, নাটক দেখছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, এটাও কদ্দামুর ভিতরে ঢুকে গেছে। এরপর আল্লাহ বলে, ওয়াসারাহুম, আমি শুধুমাত্র তোমার পাঠানো জিনিসে লিখি নাম। আসরুন মানি পদচিহ্ন। মানুষ যদি কাদা মাটিতে হেঁটে যায়, পায়ের দাগ পড়ে কিনা? কথা বলেন না, পড়ে কিনা? এটাকে বলে আসর, চিহ্ন। আসার তার জমা। আল্লাহ বলে, আমি তোমার আমলটা তো লিখেছি, এখন তোমার পায়ের চিহ্ন ধরে যারা তোমার পিছনে এই কাম করছে, আমি আল্লাহ সেটাও লিখি। এটা হলো কোরআনের কথা। আর হাদিসে প্রিয় নবী বলেন, দাল্লু আলা শাররি কাফাইলিহি ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি। যদি আপনি কোনো ভালো কাজ শুরু করে যান, কাউকে করাতে সহযোগিতা করেন, তারা করে যত সওয়াব পাবে, আপনি মরে গেল সে সওয়াব যেতেই থাকবে। ওয়াদাল্লু আলা শাররি কাফাইলিহি। অনুরূপ কোন অন্যায় কাজ আপনি যদি সূচনা করে যান, কোন খারাপ কাজ আপনি করে যান, আপনি আপলোড করেছেন সিনেমা, আপনি আপলোড করেছেন নাটক, এখন আপনি মরে গেছেন, মরে যাওয়ার পরও ওই সিনেমা থেকে যাবে ইউটিউবে। ওটা দেখে যত গুনাহগার গুনাহ করবে, আল্লাহ কয়, রাসূল কয়, আমি সে গুনাহ তোমার জন্য লিখব। সওয়াব এবং গুনাহ ছিল সমান সমান, কিন্তু হাসরের মাঠে হাজির হইয়া দেখবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। লোকটা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ
এত সুন্দর আমল নামা আপনি আমারে দিলেন, আমি তো এতটা আশাবাদী ছিলাম না। তখন আল্লাহ বলবে, বান্দা তোমার আমল ছিল সমান সমান, কিন্তু তুমি কিছু ওয়াজ নসিহত করেছিলা, এগুলা ওই ইউটিউবে ছিল। তুমি একটা ব্রিজ করেছো পকেটের টাকা দিয়া, মানুষের উপকার হয়েছে 50 বছর। ওই তুমি খাদিজা খাতুন, খাদিজাতুল কুবরা দাখিল মাদ্রাসায়, সেখানে তুমি 5 ব্যাগ সিমেন্ট দিছিলা, 100 তুমি ইট দিছিলা, 1 টন রড দিছিলা। ওই মাদ্রাসার মাঝে 100, 200, 500 ছাত্রী লেখাপড়া করছে, কোরআন পড়ছে। তুমি মরে গেছো, তোমার ওই কাজটার সওয়াব আমি আল্লাহ লিখেছি। ওদের সওয়াবের কারণে তোমার আমল নামার সওয়াব বাড়ি হয়ে গেছে, তোমার জন্য শাফাতের প্রয়োজন নাই, তাই তুমি জান্নাতি। আমার ভাইয়েরা, যারা ঈমানওয়ালা তারা সফল। হযরত ওমর বলে, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। তোমার পয়সা যদি জান্নাতের কারণ না হয়, তুমি হচ্ছে ব্যর্থ পয়সাওয়ালা। তোমার ক্ষমতা যদি জান্নাতের কারণ না হয়, তুমি ব্যর্থ ক্ষমতাওয়ালা। এখন সফলতা কোথায়? ওমর বলেন, সফলতা হলো তাকওয়ার ভিতরে। করে এক শব্দে বলুন তো, কথাটার জবাব দেন, সফলতা কোথায়? আমার সাথে বলুন, তাকওয়ার ভিতরে। আবার বলেন, সফলতা কোথায়? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। আপনি ম্যানেজার, অফিসে যান, আপনার দারোয়ান আপনাকে দেখলে দাঁড়ায়া সালাম দেয়, তারপরে ওজুর পানি আগায়া দেয়। চা অর্ডার করলে দৌড় মারে চায়ের কাপ নিয়ে। তার বেতন হলো 3000, আপনার বেতন হলো 1 লাখ। ওই দারোয়ানের বেতন 5000, 7000, 10000, আপনার বেতন 2 লাখ। আপনি ভাবতেছেন আমি এমএ পাস, আমি 2 লাখ টাকা বেতনে চাকরি করি। ও বেটা দারোয়ান ক্লাস 5 পাস, সে হলো 7000 টাকার চাকুরে। আমি হলাম সফল, সে কিন্তু সফল হতে পারে নাই। তাই আপনি আপনার ছেলেকে তার মতো হতে বলবেন না, বরং আপনি ইশারা দেবেন বাবার মতো হ। কিন্তু আমি আপনাকে বলছি প্রিয় ভাই, এমনও তো হতে পারে ওই দারোয়ান তাহাজ্জুদওয়ালা, তার সাথে গভীর রাতে আল্লাহর সম্পর্ক খুব কাছাকাছি হয়ে যায়। যদি তাই হয় আর আপনি বেনামাজি হন, তাহলে দারোয়ানটাই সফল, দারোয়ানটাই সফল, আপনি চরম ব্যর্থ। কারণ তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া সফলতা কেন? ওমর বললেন, শোনো, আল্লাহর বক্তব্য, আমি জান্নাত তো বানাইছি আমার শুধু মুত্তাকি বান্দাদের জন্য। যাদের তাকওয়া নাই, ঈমান নাই, তারা জান্নাত পাবে না।